মানুষ মূলত অযত্নে একা হয়ে যায়, তারপর নিঃসঙ্গতায় ভোগে, দুরন্ত স্বভাব থেকে শান্তশিষ্ট হয়ে যায়, একা একা কথা বলে, আলো এড়িয়ে অন্ধকার ভালোবেসে ফেলে, আর এভাবেই হয়তো বা নিজের সাথেও অন্যায় করতে থাকে। নারী আয়োজন করে বদলায় না, নারী বদলায় নীরবে নিভৃতে, অনেকটা অবহেলা সয়ে আত্মসম্মানে আঘাত নিয়ে, যন্ত্রণার ঊর্ধ্বে গিয়ে ঠকানোর উপসংহারে এসে হাসতে হাসতে নারী বদলে যায়। যখন আর নিজেকে উপস্থাপন করার ইচ্ছে মরে যায় তখন নারী বদলে যায়। ঠিক কবে কখন নারী বদলে যায় কেউ বুঝতেও পারে না। অবশেষে লড়াই করতে করতে মানিয়ে নেওয়ার যুদ্ধে হেরে গিয়ে নারী বদলে যায়। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি গতকালকে সবাইকে সাপোর্ট করতে পারিনি। মানে আমি যেদিন ভিডিও আপলোড দিয়েছিলাম সেদিন আসলে আমি খুবই অসুস্থ ছিলাম, সবাই আপনারা জানেন। তো আল্লাহর রহমতে আমি এখন সুস্থ হয়েছি, সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই আমাকে ফুল ওয়াচ দিবেন। প্রতিদিনই তো সকাল থেকে ভিডিও করা শুরু করি, তো আজকে একটু ব্যতিক্রম। আজকে শুরু করেছি বিকাল থেকে। বিকালে একটু একটা জায়গায় গিয়েছিলাম, আর কেন গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম সেটা অবশ্যই আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদেরকে বলবো। তো যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু যাওয়া হয়ে গেছে। আসবার সময় একটু জুস খাচ্ছিলাম, কারণ আমি জুস ছাড়া অন্য কিছু খাই না। আর প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার বরাবরই ভালো লাগে। আমি যদিও গ্রামেই থাকি, তারপরে একান্ত মানে একা একা একটু কিছুক্ষণ মুহূর্ত গ্রামের কিছু নিরিবিলি পরিবেশে এক সময় কাটাতে কিন্তু ভালোই লাগে। আর সেটা থেকে ওর আব্বুকে বলেছিলাম একটু আমাকে মোটরসাইকেল থেকে নামিয়ে দিতে। তো যাই হোক, ওখানে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে। আর এই যে প্যাকেটগুলো দেখছেন, পার্সেলগুলো, এগুলো আসলে এসেছে মালয়েশিয়া থেকে। আমার ভাগ্নি এনেছে, সে ভাগ্নির কাছে গিয়েছিলাম আমি এগুলো নিয়ে আসতে। তো আলহামদুলিল্লাহ সব কিছুই খুব ভালোভাবেই নিয়ে আসতে পেরেছে। আর আমরাও নিয়ে চলে এসেছি বাড়িতে। আর কি আমার ছেলে মেয়ে আমাদের জন্য কি দিয়েছে না দিয়েছে সব কিছুই আমি এখন শেয়ার করব। তো জুবাইরের আব্বু দুজন মিলে কিন্তু প্যাকেটগুলো খুলছে। তো এ একটা মানে যুদ্ধ করার মতো, যে প্যাকেটগুলো খুলতে এত বেশি সমস্যা হচ্ছিল যে আমার মেয়েটা অনেক বেশি মজবুত করে প্যাকেট করে দিয়েছিল। আর এই যে এটা বলতে গেলে মিনি রাইস কুকার, একদম ছোট্ট পিচ্চি, আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। আর বাদ বাকি যা ছিল সেগুলো বেশিরভাগই ছিল আমার জুবাইরের জন্য চকলেট। ও তো চকলেট ভীষণ খেতে ভালোবাসে, আর সে কারণে ওর জন্যই অনেক চকলেট দিয়েছে। আর কিছু টুকিটাকি জিনিস ছিল, ওর আব্বুর জন্য ছিল মধু, একটা সেন্ট ছিল। আর আমার জন্য কিন্তু সে মালয়েশিয়া থেকে সয়াবিনও পাঠাইছিল। তো যেদিন আমি রান্না করব ইনশাল্লাহ সেদিন অবশ্যই আমার প্রাণপ্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করব। তো ওর আব্বু এখন এগুলো সব কিছু খুলতে লেগে কিন্তু চকলেটের প্যাকেটগুলো মানে টেপ মারা ছিল, সেই টেপগুলো খুলতে লেগে ছিঁড়ে গেছে। তো অজস্র চকলেট, আমার জুবাইর তো ভীষণ মানে খুশি হয়েছে চকলেটগুলো দেখে। তো ওর জন্য স্পেশালি 3টা চকলেট আলাদা করে দিয়েছিল সেই চকলেটগুলো নিয়ে ও বেশি খুশি। তো যাই হোক, যতটুকুই আসুক জিনিস বা যেটাই আসুক না কেন, ভালোবাসার কাছের মানুষদের কাছ থেকে কিছু পাওয়া মানে অনেক আনন্দের। আমি বরাবরই খুব বেশি খুশি হই অল্প একটুতেই। আর এটা তো আমার পরিবারের, আমার ছেলে মেয়েদের। আর এই যে এটা কিন্তু আমার ফোন কভার, যে নতুন ফোনটা আমি নিয়েছি সেই ফোনেরই ফোন কভার দিয়েছে। ফোন কভারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, সব কিছুই তো শেয়ার করলাম হালকা পাতলা করে, যা কিছু দিয়েছে আমার ছেলে মেয়েরা। তো ওগুলো ঠিকঠাক করে রেখে দিলাম। আর বললাম তো যে আজকে আমি বিকেল থেকে ভিডিওটা করা শুরু করেছি। তো এখন আমি রান্না করব, যদিও আমি রান্না করেছিলাম দুপুরে মাংস, সেই মাংসগুলোই একটু আছে। তো ভাবলাম সেটা থেকেই যে রাত্রে একটু বিরিয়ানি করি, যে মাংস আছে ওই মাংসটা দিয়েই করা হয়ে যাবে, এটা ভেবেই কিন্তু চলে এসেছি রান্নাঘরে। একটু বিরিয়ানি করব। আর বিরিয়ানির সঙ্গে তো একটু বেগুন ভাজা না হলে খেতে ভালো লাগে না। তো ভাবলাম যে যেহেতু মাংস অল্প, তো একটু ডিমের কোরমা করে নিব, বা ডিম ভুনা যেটাই বলেন করে নিব। এই কারণেই কিন্তু ডিমও সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। ওইদিকে পোলার চালগুলো ধুয়ে রেখে দিলাম। সরি, আসলে আমি বিরিয়ানি পোলাও দুটাই আমার বরাবরই বলা হয়ে যায়। দুটোর পার্থক্যটা আসলে আমার কাছে মানে খুব বেশি মনে হয় না, এই জন্য পোলাও বিরিয়ানি দুটাই কথা বলে নিই। তো যাই হোক, আজকে ভয়েস দিতেও কেমন যেন অস্বস্তি লাগছে আর এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। কিন্তু আজকে ভয়েস আমি দিয়েছি আর ভয়েস ডিলিট করেছি, আবার দিয়েছি, এরকমই করেছি। তো একটু ব্যস্তও আছি, ভীষণ ব্যস্ত আছি। বাড়িতে মেহমান এসেছে, মেহমান নিয়ে ব্যস্ত। আমি অসুস্থ ছিলাম এটা জেনে ওরা এসেছে। তো যাই হোক, মেহমান আসা মানেই আল্লাহর রহমত আসা। তো
এখানে আমি বেগুনগুলো কিন্তু ভেজে নেব। এই জন্য বেগুনে মশলা টশলাগুলো সুন্দর করে মাখিয়ে রেখে দিব, তাহলে একটু ভালো হবে বেগুন ভাজাটা আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দিলে। তো আমি সবসময় এটা করি না, যখন যেরকম সুযোগ সুবিধা হয় আমি ঠিক তখন সেরকমই করার চেষ্টা করি। আসলে সব কিছু নিজের মতো করে করি, যেহেতু নিজের সংসার, একাই থাকি এখানে, বলার কেউ নেই। তো নিজেই যেভাবে যা পারি সেভাবে সব কিছু করি। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, খুবই খারাপ লাগছে আমি একদিন আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদেরকে সাপোর্ট দিতে পারিনি। আগেও বললাম যে আমি অসুস্থ থাকার কারণেই কিন্তু একটু বেশি সমস্যা হচ্ছিল সেদিন। আসলে শারীরিক সমস্যার সাথে সাথে যদি মানসিক সমস্যা দুটোই যদি হয়, তাহলে তো আসলে খুবই সমস্যা হয়। আমার তো এই রকম সমস্যা আছে, আর আমার মতো যারা, তারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন যে শারীরিক মানসিক সমস্যা কতটা যন্ত্রণাদায়ক। তো আমার তো মনে হয় যে শারীরিক সমস্যার চাইতে মানসিক সমস্যাটা বেশি কষ্ট দেয় মানুষকে। আর আমার তো একসঙ্গে দুটোই হয়েছিল, এই কারণে আরও বেশি প্যারায় ছিলাম, খুবই কষ্টে ছিলাম। তো যাই হোক, আল্লাহর রহমতে অবশেষে সুস্থ হতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। তো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এরকম কিন্তু বেগুন ভাজা আমার খুব খেতে ভালো লাগে, সেটা পোলাও, বিরিয়ানি বলেন বা সাদা ভাত। তো এখন আমি এখানে ডিম ভুনা করে নিব। কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ, তেল। আর আমাকে মাটির কড়াইয়ে রান্না করতে বরাবরই ভালো লাগে, তাই তো আমি বাইরে চুলায় রান্না করলেও চেষ্টা করি মাটির কড়াইয়ে, মাটির পাতিলে রান্না করতে। আর আমি যদি গ্যাসে রান্না করি তাহলেও কিন্তু আমি মাটির কড়াইয়ে রান্না করার চেষ্টা করি। আমার যারা নিয়মিত আপুরা, আমার যারা ভিডিও দেখে, তারা জানে যে আমি আসলে মাটির কড়াইয়ে রান্না করতে বেশি পছন্দ করি। তো এখানে ডিমগুলো আমি ভুনা করে নিচ্ছি, বা ডিমের কোরমা করে নিচ্ছি। তো যেহেতু মাংস বললাম যে কম আছে, মাংস দিয়ে বিরিয়ানি করব, তো ডিম একটু রান্না করলে সাশ্রয় হবে, খেতে ভালো লাগবে, মাংস কম তার জন্য। তো এখানে ডিমের কোরমা কিন্তু প্রায় হয়ে গেছে। ডিমের কোরমা আসলে করতে বেশিক্ষণ সময় লাগে না, আর এভাবে ডিমের কোরমা কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, বিকেলবেলা রান্নাবান্না করছি। আসলে বিকেল তো ঠিক না, যেহেতু বিকেলে আমি ছিলাম না, চলে এসেছি। আর বাড়িতে এসে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিলো। সন্ধ্যার পরে আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, কিন্তু একটু বিরক্ত লাগছে না। আসলে মন ভালো থাকলে, শরীর ভালো থাকলে কিন্তু সব কিছুই করতে ভালো লাগে, যতই কষ্ট হোক। তো এখানে আমি এখন বিরিয়ানিটা করে নিব, তার জন্য আমি রাইস কুকারে কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি। আর রাইস কুকারে বিরিয়ানি করতে বেশি সময়ও লাগে না, সব কিছু ঠিকঠাক করে দিয়ে চলে গেলে কিন্তু হয়ে যায়, অপেক্ষাও করতে হয় না। তো এটাই আমার কাছে সহজ মনে হয়, তার জন্য আমি পোলাও, বিরিয়ানি যেটাই করি না কেন, করলে চেষ্টা করি সেটা রাইস কুকারেই করার। আর অনেক দিন পর, মানে বেশ কিছুদিন পর বাইরে গিয়েছিলাম আজকে বিকালে, আবার বেশ ভালো লাগলো। আমরা তো প্রয়োজন ছাড়া আসলে বাইরে যাই না, প্রয়োজন হলেই যাই, আর ওই ফাঁকেই কিন্তু একটু ঘুরে ফিরেও আসি। এটাই আসলে মনের একটা শান্তি, তাছাড়া আর কিছুই না। তো আলহামদুলিল্লাহ, একটু ঘুরে ফিরে এসেছি, বেশ ভালো লাগছে। তো এখানে কিন্তু যেভাবে বিরিয়ানি করতে হয় আমি কিন্তু সব কিছু দিয়ে দিলাম। আর যেহেতু এটা বিরিয়ানি করছি, এই জন্য কাঁচামরিচটা বেশি দিলাম, একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ, কিন্তু বিরিয়ানি করা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার পালা, যেহেতু অনেকক্ষণ থেকে কাজ করছি, খিদাও লেগে গেছে। আর যেহেতু এটা মাগরিবের পরে শুরু করেছি, এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবেন ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।